এটি হচ্ছে একটি অদ্ভুত ধরনের বিষয়, কম আলোচিত। কারণ এটা কম আলোচিত বলতে কেন কম আলোচিত? ভারতবর্ষে সিগনেচার নিয়ে কাজ খুব কমই হয়েছে, এবং আমি যখন এটা প্রথম শেখা শুরু করি, বহুত দিন আগেকার ঘটনা, তো তখন আমার মনে হয়েছিল খুব সাধারণ বিষয়, কিন্তু বাই প্র্যাকটিক্যাল আপনারা আজকে দেখতে পাবেন এটা সাধারণ বিষয় না অদ্ভুত বিষয়। কারণ এটা নিয়ে বেশি রিসার্চ হয়নি, এবং এটা নিয়ে সেভাবে জ্ঞানও খুব একটা বেশি আছে বলে আমার মনে হয় না কারো, এবং আমারও যৎ সামান্যই ছিল। ঠিক আছে, তো পরবর্তীকালে কাজ করতে যেয়ে আমি কিছু জিনিস পাই। আমি শিখেছিলাম যখন ভেবেছিলাম যে এটা ছোটখাটো খুব সাধারণ বিষয়, ঠিক আছে, খুব ইজিলি অ্যাক্সেসে চলে আসবে, কিন্তু চর্চা করে দেখলাম এটা খুব ডেঞ্জারাস এবং খুবই ইউনিক জিনিস। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড অ্যাস্ট্রোলজি, তো আমি যার কাছে শিখেছিলাম তার অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না। আমি এটাকে জ্যোতিষের সাথে কানেকশন করে আমি বুঝতে পারলাম যে টোটালটাই কুণ্ডলী নির্ভর। আপনার সিগনেচারও আপনার কুণ্ডলী নির্ভর, আপনার স্বতন্ত্র নয়। এবং কুণ্ডলীর মানে প্ল্যানেটকে রেকটিফাই করা যায় সিগনেচার দ্বারা। সেটা আপনারা কিছুটা আজকের ক্লাসে আমি বুঝিয়ে দেব। স্বাক্ষর দ্বারা ভাগ্য বিচার করা যায়। ভাগ্য বিচারের বিভিন্ন মেধা আছে। দেখুন, সবাই কুণ্ডলী থেকে করে তা তো নয়, কেউ হস্ত থেকেও করে, কেউ আপনার ডেট অফ বার্থ নিয়ে নিউমোরোলজি থেকেও করে, কেউ ফেস রিডিং করে, কেউ সাউন্ড থেরাপি করে। তো এই যে মেধাগুলো, প্রত্যেকটা মেধা প্রত্যেকের মধ্যে স্বতন্ত্র, সিগনেচারও কিন্তু তার একটা মেধা। দেখুন, অনেক সময় অনেকে বিটিআর এর কথা বলেন। বিটিআর কি যে সামনে ছিল না, সূত্র দ্বারা কি সঠিকভাবে বিটিআর সম্ভব? যারা বিটিআর রুল সম্পূর্ণ জানেন, বিটিআর দ্বারা ক্লিয়ার তাও আসে না। কারণ উপরের যখন আপনি নিচের তালা নাড়াবেন, উপরের তালাও নড়বে, আর উপরের তালা নাড়ালে নিচের তালাও নড়বে, কেন আমাদের দ্বাদশ ভাব কুণ্ডলী। কিন্তু সব থেকে ভাইটাল কি, কোন ভাবের রেজাল্ট আপনি পাচ্ছেন সেটা। সিগনেচার আপনার জীবনের টোটাল পার্টটা বোঝায়, যে আপনার লাইফ স্প্যান কি, আপনার ডেস্টিনি, এবং আপনার বর্ণ কোথায় এবং কিভাবে, সেটা সিগনেচার দ্বারা বোঝা যায়। ঠিক আছে, আমাকে যখন বিটিআর এর কথা বলে, দেখুন আমি বিএনএন করি, আমার বিটিআর প্রয়োজন নেই, এটা অনেকেই জানেন। বিএনএন এ বিটিআর এর প্রয়োজনীয়তা নেই, তাহলে বিএনএন এ লগ্ন ধরা হয় না। তো যাই হোক, কেউ যদি বলে, সেক্ষেত্রে সিগনেচার কিন্তু খুব মাস্টার কাজ করে। কারণ কোন গ্রহ স্বাক্ষরের উপর প্রভাব দিচ্ছে কিভাবে, সেটা আপনি টোটালি বুঝতে পারবেন। কারণ স্বাক্ষর শুধুমাত্র এটা স্বাক্ষর নয়, স্বাক্ষরের আপনার লেখা ওয়ার্ড, প্রত্যেকটা যে স্ট্রোক, আপনার লেখার মধ্যে স্ট্রোক আছে। একটা অক্ষর আপনি এক রকমের লিখলেন, সেটা একটা স্ট্রোক। লাস্টে আপনি একটা জিনিস টানলেন, সেটা একটা স্ট্রোক। এই যে লেখার সিস্টেম, প্রত্যেকটা কিন্তু আপনার লাইফকে ফুটিয়ে ওঠে। স্বাক্ষর দেখে সমস্ত গ্রহের পরিস্থিতি বোঝা যায়। দেখুন, সিগনেচারের আরো ডিপলি পার্ট আছে, সেটা হচ্ছে গ্রাফোলজি। সেটা এই কোর্সের পার্ট নয়। গ্রাফোলজিতে আপনি গেলে বুঝতে পারবেন, এ একটা কিছু বোঝাচ্ছে, বি একটা কিছু বোঝাচ্ছে, সি একটা কিছু বোঝাচ্ছে, ডি একটা কিছু বোঝাচ্ছে। এটা গ্রাফোলজি, এটা সিগনেচারের পার্ট নয়। সিগনেচার হচ্ছে আপনার সিগনেচার। আমরা এই কোর্সের সিগনেচারেই কথা বলবো। যারা জ্যোতিষ জানেন তারা ব্যাপারটা অনেকটাই বুঝতে পারবেন যে কিভাবে জিনিসটা হচ্ছে বা ঘটে।
যারা জানেন না তারাও বুঝতে পারবেন, তাদেরকে আমি ক্লিয়ার করছি কিভাবে। দেখুন, স্বাক্ষর হলো আপনার থার্ড হাউস। আপনি বাইরে যেটা নিজেকে রিপ্রেজেন্ট করছেন সেটাই হচ্ছে সিগনেচার। আর লেখা হচ্ছে, লেখা বা অরিজিনাল আপনি কি, সেটা হচ্ছে আপনার নাইন্থ হাউস। থার্ড হাউসের উপরে বিভিন্ন গ্রহের যে প্রভাব, খারাপ বা নেগেটিভ, সেটা হচ্ছে আপনার সিগনেচারে ফুটে উঠে। আর থার্ড হাউস হচ্ছে অষ্টমের অষ্টম। আপনাকে বিপদ থেকে একমাত্র বাঁচাতেই পারে আপনার থার্ড হাউস। তাহলে তার রেমেডি কোথা থেকে হবে এবার বুঝুন। আর বেশিরভাগ ক্ষেত্রে থার্ড হাউস দেখবেন লগ্নের নেগেটিভ প্ল্যানেট থাকে, তা সত্ত্বেও কিন্তু অনেকে পাওয়ার দেয়। কিন্তু সেটা আপনার সিগনেচার করলেই, ক্লিয়ার করলেই ঝামেলা শেষ। এবং সব থেকে বড় ইউনিক জিনিস বলি, নিজে একটু ভেবে দেখুন তো, টোটাল ওয়ার্ল্ডের জনসংখ্যা কত? প্রায় 800 কোটি ক্রস। বুড়ো, বাচ্চা, অশিক্ষিত এসব মাইনাস ফাইনাস করে মোটামুটি 600-500 কোটি আমরা শিক্ষিত তো পাবোই কম বেশি। কিন্তু কারো সিগনেচারের সাথে কারো সিগনেচার মিলিয়ে দেবেন কোনোদিন? যেমন যমজ কুণ্ডলীর মিল হয় না, সিগনেচারেরও মিল হয় না। তাহলে ঈশ্বর আপনার মধ্যে এমন কি ইউনিক জিনিস দিয়েছে যে দুজনের সিগনেচার মিল খায় না? কিন্তু আপনিও তো লিখেন এস, আমিও লিখবো এস, আপনিও লিখবেন পি, আমিও লিখবো পি, কিন্তু দুজনের সিগনেচার কেন আলাদা? একটু ভাবুন, কেন আলাদা? আপনার কুণ্ডলী তো ইউনিক। কেন সিগনেচার ডেঞ্জারাস জিনিস সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। এটি স্বাক্ষর সব থেকে গুরুত্বপূর্ণ। স্বাক্ষর নকল করা সব থেকে কঠিন। আপনি এসটা আমার মতো লিখে দিতে পারবেন, আমার নাম সন্দীপ, আপনি এসটা আমার মতো লিখে দিতে পারবেন, কিন্তু আমার নামের যে ফ্লোটা, সেই ফ্লোটা কোনোদিন আপনি লিখে করে দিতে পারবেন? দেখুন, যেটা সিগনেচারের অ্যাডভান্স লেভেল না, সেটা গভর্নমেন্ট স্বীকৃত, সেটা হচ্ছে গ্রাফোলজি, যেটা পুলিশ ইনভেস্টিগেশনে কাজে লাগে মাইন্ড রিড করার জন্য। আর হাতের লেখা আর স্বাক্ষর দুটি আলাদা বিষয়। প্রত্যেকের স্বাক্ষর কারো সাথে কারো কোনোদিন মিল করবে না, হবে না। ভগবান আমাদের কি জিনিস দিয়েছে দেখুন, ভাবুন একবার, যে দুজন যমজ সন্তান, আমরা বলি কুণ্ডলী এক, পসিবল না, কুণ্ডলী এক না, বিএনএনএও এক না। আমরা বিএনএনএ লগ্ন ধরি না, কিন্তু আমি বলছি বিএনএনএও এক না। দুটোর বিচার করার পদ্ধতি আলাদা। আজ পর্যন্ত হয়তো এই ওয়ার্ডটা কোনদিন শুনেননি। কি করে সম্ভব স্যার সেটা? আছে, অবশ্যই আছে, বিএনএনএ দেখতে পাবেন। তার কারণ স্যার, বিএনএন কোনো ডিগ্রি হবে না, কোনো নবাংশ হবে না। ওটাই তো খেলা। আমি তো একটা কথা বলছি, ওটাই তো খেলা। সেটা আপনারা কোর্সে আছেন, আজ নয় কাল অবশ্যই শিখতে পারবেন। আপনারা কোনোদিন ক্লাসে প্রশ্ন করছেন, উত্তর পাননি, বলতে পারবেন? তাহলে চিন্তা করছেন কেন? না স্যার, যমজ যমজ দুই ভাই, আমার মাসির দুই ছেলে আছে, তারা ডবল রোল, হ্যাঁ ডুয়েল। তাদের পুষ্টিটা আমি নিয়ে আপনাকে দেখাবো। আমার পুষ্টি লাগে না, আমি কারো পুষ্টি কোনদিন দেখেছি কি? আমি শুধু অনলি ডেট অফ বার্থ নিই। আর ডেট অফ বার্থটাই দেবো, একই ডেট অফ বার্থ দেবো, খালি সেকেন্ডের ডেট অফ বার্থ দেবেন। দুজন, আমার টাইমও লাগবে না, দুজনের কুণ্ডলী আলাদা বানিয়ে বের করে দেবো আপনাকে। ডেট অফ বার্থ দিলেই হবে? হ্যাঁ। আর কিছু লাগবে না? না, প্লেসও লাগবে না, সেটা বিএনএন এর পার্ট থাক এখন। ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার।
প্রত্যেক মানুষের দেখুন একটা নিজস্ব সত্তা আছে, প্রত্যেক মানুষের প্রকৃতি আলাদা। প্রকৃতিতে প্রত্যেক মানুষের নিজস্ব সত্তা আছে, প্রত্যেক মানুষের প্রকৃতি আলাদা। প্রকৃতিতে ভাগ্য নির্ভর করে, জীবনযাত্রার সবকিছুই আলাদা। এই ভরসায়, প্রকৃতির ভরসায় কিন্তু মানুষ বাঁচে, আজ নয় কাল কিছু হবে। আপনি ভাবলে অবাক হবেন, আমরা স্বাক্ষর দ্বারা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। কেন পারি, কিভাবে পারি? অবশ্যই প্রশ্ন। আমাদের হার্টের রেজাল্ট কে দেয়? ইসিজি রিপোর্ট। আপনার ইসিজি রিপোর্ট কিরকম? আপ ডাউন। সজা হয়ে গেলে আপনি শেষ। স্বাক্ষর আপনার জীবনের ইসিজি রিপোর্ট। জীবনের গাড়ি কিভাবে চলবে কি না চলবে আপনার স্বাক্ষর বলে দেবে। আমরা যে জিনিসকে পছন্দ করি সেটা তো কোনো গ্রহ দ্বারা নির্ধারিত, সেই গ্রহই আপনার স্বাক্ষর ঠিক করবে। আর সে যদি নেগেটিভ প্রভাব ওখানে দিচ্ছে, আপনার স্বাক্ষর এবং আপনার জীবন দুটোই নেগেটিভ দেবে। কারণ আমাদের পছন্দ অপছন্দ আমাদের জীবনের সবকিছু প্ল্যানেট দ্বারা নির্ধারিত। হয়তো তর্কের খাতিরে অনেকে অনেক কিছু বলে, আমি বলছি বিএনএন-এ যারা বিএনএন সম্বন্ধে কোনো অবগত তারা বুঝতে পারবেন যে আপনার কুণ্ডলী থেকে আপনার স্ত্রীর বিচার করা সম্ভব, আপনার কুণ্ডলী থেকে আপনার পিতার বিচার করা সম্ভব, আপনার কুণ্ডলী থেকে আপনার সন্তানের বিচার করা সম্ভব। ঠিক আছে? তাহলে, এবং যারা বিএনএন বইও পড়েছেন তারাও হয়তো আরজি রাওয়ের বই থেকে কিছুটা বুঝতে পারবেন যে পসিবল কি না। তাহলে আমরা তো জীবনে সবকিছু প্রিসক্রিপ্টেড, কিন্তু ক্ষমতা ভগবান আমাদেরকে কি দিয়েছে? অসুস্থ আমরা হব, ডাক্তারখানা আছে, ওষুধ আমাদেরকে খেতে হবে। আমরা প্রবলেমে হবে, জীবনে সমস্যা আসবে, রেমেডি করার অধিকারটুকু আমাদেরকে দিয়েছে। আর সেই রেমেডিটা ভাগ্যে থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। অনেক সময় দেখবেন অরিজিনাল অ্যাস্ট্রোলজার আপনাকে যে রেমেডিটা বলেছে আপনি সেটা না করে অন্য করছেন, কেন? আপনার ভাগ্যে নেই। ওই জন্য বলে না যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম, কথাটা বলে এই কারণেই বলে। কারণ গুরু হচ্ছে আশিস বা আশীর্বাদ, ওটা আমাদের জীবনের সব থেকে বড় ভাইটাল। এই জন্যে আমাদের হিন্দু সংস্কৃতিতে সবার আগে আমরা আশীর্বাদ নিই। কেন নিই? মাথা নামিয়ে। যাই হোক, কারো দেখুন টক পছন্দ, কারো মিষ্টি পছন্দ, কেউ ভাজা খায়, কেউ ঝোল খায়। এগুলি সবগুলি কিন্তু গ্রহ দ্বারা নির্ধারিত। একই বাড়ির সন্তান হয়ে দুজনের কিন্তু একই জিনিস পছন্দ হয় না। এই অবস্থা কিন্তু সিগনেচারেরও। আমরা বলুন যে সবাই সিগনেচার করি, কেউ কমপ্লিকেটেড করি, কেউ সিম্পল করি। সব থেকে মানে ডেঞ্জারাস সই হচ্ছে সিম্পল সই। আপনি কপি করে দেখান তো কারো সিম্পল সই, বুঝে যাবে। কারণ সিম্পল সইয়ের না ফ্লো থাকে, ডুপ্লিকেটে থাকে, মানে যেগুলো জড়তার সই তাদের ফ্লো থাকে না, সেখানে হিজি বিজি। কমপ্লিকেটেড সই জাল করা খুব সহজ। এটা আমার বক্তব্য নয়, রাইটিং এক্সপার্টদের বক্তব্য। যাই হোক, একটা জিনিস ভাবুন, আমরা যে হাত দিয়ে সই করছি, আপনারা আনমিউট হয়ে বলতে পারেন হাতকে নির্দেশটা দিচ্ছে কে?
কারণ ইউনিভার্সে কোনো কারণ ছাড়া কোনো জিনিস ঘটে না। পার্টিসিপেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্রেন দেয়, মানে আমাদের একটা অনেক সময় হয় সিগনেচার করার পর মনে হয় এটা ঠিক ভালো লাগছে না, আবার একটু অন্যভাবে করি। দেখুন, হাতকে ব্রেন দিচ্ছে ওনার কথা মতো। ব্রেনের দুটো পার্ট। দেখুন, কারো যদি কোনো অসুবিধা থাকে আলাদা ম্যাটার, পার্টিসিপেট করতে পারেন। পার্টিসিপেট করতে কারো কোনো সমস্যা যে থাকে আলাদা ম্যাটার। দেখুন, ব্রেনের দুটো অংশ, একটা হচ্ছে কনসাস, একটা হচ্ছে সাবকনসাস। ব্রেনে প্রথমে মেসেজ আসে, আপনারা জেনে থাকবেন, সাবকনসাসে। সাবকনসাস থেকে এই প্রথম মেসেজ আসে সাবকনসাসে। সাবকনসাসের অংশে কোনো জিনিস ঢুকে গেলে তা আমরা বুঝতে পারি না। আপনি হঠাৎ ছোটবেলায় ভয় খেয়েছিলেন, সাবকনসাসে সেই ভয়টা ঢুকে গেছে, সেই ভয়টা কিন্তু সাবকনসাসে রয়ে যায়। তারপর কনসাসে যেয়ে সেই অর্ডার কিন্তু আমাদের কাছে আসে। সাবকনসাস হচ্ছে কম্পিউটারের হার্ড ডিস্ক, যেখানে আমাদের পাস্ট লাইফ পেন্ডিং কর্মা জমা থাকে। সাবকনসাস হচ্ছে আমাদের পাস্ট লাইফ পেন্ডিং কর্মা, যেখানে জমা থাকে। সিগনেচারের উৎপত্তি কিন্তু সেখান থেকেই। কারণ আপনার গ্রহ নক্ষত্র যে তৈরি হয় আপনার পাস্ট লাইফ পেন্ডিং কর্মা দ্বারা নির্ধারিত হয়। আপনার কুণ্ডলী, আপনি যা করে এসেছেন তার ফল পাচ্ছেন। আমরা কথায় কি বলি, কর্মের ফল। তো সেই কর্মের ফলটা কোথায় কোথায় থাকে? আমাদের ব্রেনের কোন জায়গা রিড করতে হয়? আমরা যে সাবকনসিয়াস মাইন্ডে কোনো ক্রাইম করি, ক্রাইম আমাদের ব্রেনে রেকর্ড থাকে। কোন পার্টে রেকর্ড থাকে? আমাদের পূর্ব জন্মের বিভিন্ন পার্ট আছে। যাই হোক, সেটা আলাদা ম্যাটার, সেটা ডিএনএ এর পাস্ট লাইফ পেন্ডিং কার্মার ম্যাটার। ঠিক আছে, আমাদের সিগনেচারে যে জিনিসটা ফুটে উঠে সেটা কোথা থেকে আসে? সাবকনসাস মাইন্ড থেকে। সাবকনসাস মাইন্ড থেকে কনসাস মাইন্ডে, কনসাস মাইন্ড থেকে ডেলিভার করে আমাদের হাত। সাবকনসাস মাইন্ডে থাকে আমাদের পাস্ট লাইফ পেন্ডিং কার্মা। দেখুন, আমরা যদি রামায়ণের গল্পে একটু যাই, এই মহাভারতের গল্পে যাই, ভীষ্ম পিতামা 100 জন্মের আগে পাপ করেছিল, তার ফল উনি ভোগ করলেন, সরবিদ্ধ হয়েছিলেন। পূর্বজন্মের লেখা বা কর্ম এই জন্মের আগে বা এরও হয়তো আগের জন্মে, তারও আগে, এটা আমাদের কত নম্বর জন্ম সেটা কুণ্ডলী অ্যানালাইসিস করা ছাড়া বা পাস্ট লাইফ পেন্ডিং কর্মা অ্যানালাইসিস করা ছাড়া, কুণ্ডলী অ্যানালাইসিসে কেউ করে না এটা। আর পাস্ট লাইফ পেন্ডিং কর্মা ন্যাচারাল অ্যাস্ট্রোলজি থেকে টোটালি আলাদা পার্ট। যত জন্ম হয়েছে সমস্ত কিছু ডেটা আমাদের সাবকনসাস ব্রেনে স্টোরেজ থাকে। যা কিছু মেসেজ ডিভাইন আমাদেরকে দেয় সবকিছু আমাদের সাবকনসাসে স্টোরেজ থাকে। ইউনিভার্স সাবকনসাসের সাথে সংযোগ করে। আমরা যে মেডিটেশন করি, আমরা কি কন্ট্রোল করি? কোনোদিন ভেবে দেখেছেন ব্রেনের কোন পার্ট কন্ট্রোল করি? ব্রেনের কোন পার্টটা আমরা কন্ট্রোল করি? আমরা যে রেমেডি করি, রেমেডি আমাদের কোন পার্টের উপরে কাজ করে, কি অ্যাক্টিভেট করে? আমরা রেমেডি শুনে নিচ্ছি, কেউ আমাদেরকে শেখাচ্ছে, আমরা শুনে নিচ্ছি রেমেডি। রেমেডিটা আমাদের কোন পার্টে কাজ করে? রেমেডি কি? অরিজিনাল কি? আপনার জন্য কেউ কবজ বানিয়ে দিচ্ছে, সে আপনার জন্য মন্ত্র চ্যান্টিং করছে। সে চ্যান্টিং করলো, আপনি পেয়ে গেলেন, এটা কিভাবে হতে পারে? কিভাবে হতে পারে? আপনি একটা স্টোন পড়লেন, পৃথিবীতে তো এত স্টোন পড়ে আছে, আপনি পড়ার পরই
স্টোনটা আপনার ইলেকট্রোম্যাগনেটিক রে আপনার শরীরে অ্যাবজর্ব করলো, আপনার কোন জায়গায় কাজ করছে, তত্ত্বকে হিল করছে, কিভাবে হিল করছে, আপনার কোন পার্টে কিভাবে কাজ করছে, এটা টোটালি কাজ করে সাবকনসিয়াসের। সাবকনসিয়াস সংযোগ করে কনসাস ব্রেনের সাথে, সেখান থেকে মেসেজ আসে, হাতের লেখা ওইভাবেই লেখা হয়। কোন কুণ্ডলিতে যে রবি, চন্দ্র, বুধ, মঙ্গল আমরা পড়ি, এটা শুধু গ্রহ না, এটা হচ্ছে একটা এনার্জি যা আমাদের উপরে প্রভাব পড়ে। আমরা যদি ওর নাম রবির জায়গায় অন্য কিছু দিতাম, অন্য কিছু হতো। ওটা কোনো প্ল্যানেট বা কোনো কিছু না, ওটা আমরা ধরবো কি এনার্জি হিসাবে। এই এনার্জিকে কেউ পড়ে জ্যোতিষের প্ল্যানেট দ্বারা, কেউ পড়ে হাতের রেখা দ্বারা, আমরা পড়ব সিগনেচার দ্বারা। কারণ পদ্ধতি আলাদা, পড়ব কিন্তু আমরা এনার্জি। স্বাক্ষর আপনার কুণ্ডলীর স্বরূপ। যদি আপনি আপনার স্বাক্ষর বুঝতে পারেন বা পড়তে পারেন, তাহলে আপনি আপনার কুণ্ডলী পড়তে পারবেন, না হলে না। যদি পড়তে না পারেন, শোনা যাচ্ছে না তো। কোনো সমস্যা হলো বলে মনে হয়। সরি, ডিসকানেক্ট হয়ে গেছিল। এবং স্বাক্ষর আর হাতের লেখা দুটি ভিন্ন কোর্স। সিগনেচার থেকে মানে সাধারণত আউট অফ আউট ইনফরমেশন বলা যায়। কিরকম? জীবনে আপনি কোথায় আপনাকে ভালো হতে হবে, জীবনে কখন কোথায় আপনি ভালো রেজাল্ট পাবেন, জীবনে কোথায় আপনি ধোঁকা খাবেন, সবকিছুই স্বাক্ষর থেকে বলা যায়। স্বাক্ষর বোঝায় জাতক পৃথিবীতে দেখানোর জন্য কি, নিজেকে দেখানোর জন্য কেমন রেখেছে, এটি হচ্ছে এক্সটার্নাল। আর হাতের লেখা আপনার সত্য কি, আপনার ইন্টারনাল। মানে স্বাক্ষর হচ্ছে একটা মানুষ কেমন, আর হাতের লেখা হচ্ছে একটা মানুষ বাইরে প্রকাশ করে কেমন, সেটা হচ্ছে সিগনেচার। আর হাতের লেখা হচ্ছে মানুষটি অরিজিনালি কেমন। আর যাদের দুটোই সেম তারা অরিজিনালি প্রকৃত মানুষ। স্যার আমার হাতের লেখা যেমন ভয়ঙ্কর পরিমাণে খারাপ স্যার, হেভি বিচ্ছিরি স্যার। ওটা থাক, ওটা পরে ব্যাখ্যা করবো। যা তা স্যার আমার হাতের লেখা। কিছু মানুষের সাথে সিগনেচারের সাথে হাতের লেখার ম্যাচ করে না, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচ করে না, 20-25% মানুষের ম্যাচ করে। মানে মনে হয় স্যার হরপ্পা মহেঞ্জোদারোর কিছু লেখা স্যার, এমন কাগের ঠ্যাং বগের ঠ্যাং জানেন। আর ওটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার দেখুন না। বেশিরভাগ মানুষ জীবনযাত্রা দু ধরনের লিড করে, হাতের লেখা এবং সিগনেচার। জীবনের তাদের জীবনযাত্রাটাও দেখে নিন দুই ধরনের। স্বাক্ষর হচ্ছে ভগবানের তরফ থেকে দেওয়া সাবকনসাস ব্রেনে আসা প্রথম মেসেজ। কারণ আপনি যখন প্রথম সিগনেচার করেছিলেন, আপনাকে কেউ শিখিয়ে দিয়েছিল? কারণ
আপনার পাস্ট লাইফ পেন্ডিং কর্মা যা আপনাকে ভোগ করতে হবে তা ফুটে ওঠে আপনার স্বাক্ষরের উপর। জীবনে যা কর্ম করেছেন তার পরিচয় পাস্ট লাইফে আপনার স্বাক্ষর। যখন আপনি আপনারা যদি যারা কোর্স করবেন যখন শিখে যাবেন, আপনারা ভাবতেই পারবেন না এর ভিতরে কত কিছু লুকিয়ে আছে, এবং এটা নিয়ে আপনারা যদি কাজ করেন আপনারা বুঝতে পারবেন এটা কতটা ডেঞ্জারাস জিনিস। গ্রাফোলজি একটা পুরো ক্যানভাস, তার একটা পার্ট স্বাক্ষর। স্বাক্ষর আমাদের পূর্বজন্মের ফল প্রদান করে। যদি এটা পূর্বজন্মের ফল প্রদান করে, এটাকে যদি আমরা সঠিকভাবে পরিবর্তন করি, তাহলে পাস্ট লাইফ পেন্ডিং কর্মাকে পরিবর্তন করা সম্ভব। ভেবে দেখুন। স্যার নমস্কার, ম্যাম নমস্কার, কেমন আছেন? আমি দেরি করে ফেললাম। একটু 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 মিউট করুন। ওকে স্যার, আপনার কথা কালকে মনে হয়েছে স্যার, আপনাদের কথা। ওকে ঠিক স্যার। আছে, একটু একটু মিউট করুন। দেখুন, সবার কাছে কাগজ কলম আছে? হ্যাঁ স্যার, আছে আছে। কাগজ কলম যদি কারো থাকে সিগনেচার করুন, ঠিক আছে? সিগনেচার করে ক্যামেরাটা দেবেন, যতটা বলা সম্ভব হয় বলবো এই ক্লাসে। স্যার ইংরেজিতেই করতে হবে, বাংলায় করা যাবে না? বাংলা, উড়িয়া, গুজরাটি যে কোনো ভাষায় করতে পারেন, সিগনেচার হলেই হবে। ওকে স্যার। স্যার ফটো পাঠাবো গ্রুপে? না না, দেখে নিচ্ছি। একটু ক্যামেরাটা তুলুন উপরে। একটা 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 একজন 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 কাইন্ডলি। মনামি দেখছি, বাকিরা একটু ওয়েট করুন। মনামি ম্যাডাম জীবনে চাইছেন কোনো না কোনো ভাবে একটা স্টেবল লাইফ। উনি রাহুকে কোনোভাবে অ্যাক্টিভেট করতে চান না, এবং উনার কেতু 100% পজিটিভ আছে। উনি কুণ্ডলী মিলিয়ে দেখে নিতে পারেন। এবং সব থেকে বড় প্রমাণ দিয়ে দিচ্ছি, হাতের মিডিল দেখে নিন, গর্ত নয়। জল আপনি নিয়ে দেখে নিন, জল নিয়ে দেখে নিন, জল দাঁড়াবে না। গর্ত নেই স্যার। হ্যাঁ, আপনার সিগনেচার বলছে, আমি তো আপনার হাত দেখতে যাইনি। আপনি ক্লাসে বলেছিলেন, আমি তখন ট্রাই করেছিলাম, দেখলাম না দাঁড়াচ্ছে না জল। নেক্সট। যে দেখাচ্ছেন কি কাল্লোল নাকি নামটা, মোটামুটি যাই হোক, একটু লাইটটা ফেলবেন সিগনেচারটার উপরে। সিগনেচারটা আপনার অর্ধেক আসছে, বাকিটা দেখান, নাহলে আমি কি করে বুঝবো? কাইন্ডলি। হ্যাঁ, এবার ক্লিয়ার আসছে। একটু একটু ক্যামেরার কাছে নিয়ে আসো।
কোন নিচেরটা না উপরেরটা, কোন সিগনেচারটা? আপনি একটু বাঁদিকে মোবাইলটা করুন, একটু বাঁদিকে করুন মোবাইলটা। হ্যাঁ, কোন সিগনেচারটা, উপরেরটা না নিচেরটা? দুটোই স্যার, দুটোই। কে দেখাচ্ছেন স্যার? কি কাল্লোল? সজল কুমার ভৌমিক, সজল কুমার ভৌমিক। একজন একজনের দেখছি আমি। কাল্লোলের দেখছি, একটু সিগনেচারটা দেখান ভালো করে। কাল্লোল দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, দেখে নিয়েছি। যাই হোক, তো আপনার লাইফে আপনি নিজেকে কোনো প্রাধান্য দেননি, আপনার পরিবারকে আপনি প্রাধান্য দিয়ে চলেন। হ্যাঁ স্যার। আপনার লাইফে আপনার নিজের গুরুত্ব আপনি 1% রেখেছেন, বাকি কিছু রাখেননি। এবং আপনার জীবন যেখান থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, কোনো কারণে রিটার্ন ব্যাক আবার সেখানেই এসেছে, আপ হয়েছিল, আবার কোনোভাবে প্রবলেমেটিক কন্ডিশন রিটার্ন ব্যাক হয়েছে। আপস অ্যান্ড ডাউন সবসময় চলে। রিটার্ন ব্যাক সেই জায়গায় রিটার্ন আসে বারবার ঘটনা। ঠিক আছে, নেক্সট সজল বাবু আপনি দেখান। মিডিলের সিগনেচারটা ঠিক আছে, যেটা কে মুখার্জি করে লেখা আছে? দেখুন, ঠিক আছে, ঠিক আছে, ভুল আছে, এগুলো আলাদা জিনিস। আপনার প্রেডিকশন আমি বলছি, প্রেডিকশন নিন। স্যার আমারটা দেখতে পাচ্ছেন স্যার? আপনারটা সজল বাবু একটু ডিস্টার্ব হচ্ছে, আপনার ঘাস ফাঁস আসছে না, সমস্যাটা এটাই। এবার স্যার দেখতে পাচ্ছেন? একটু নিচু করো, নিচু করো, দেখা যাচ্ছে না, নিচু করো, নিচের দিকে নামাও ক্যামেরাটা ক্যামেরাটা, ক্যামেরাটা নিজের ক্যামেরাটা আরেকটু নামান, আর একটু ওপরে নামান। তোলো। ক্যামেরাটা উপরে হ্যাঁ, তুলুন, ক্যামেরাটা উপরে তুলুন, বোঝা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে? না সজল বাবু, দুঃখের বিষয়, ক্যামেরাটা মানে জুম করে নিচ্ছেন আপনি বেশি। এইবার আমারটা একটু দেখুন না স্যার। ঠিক আছে আপনার, ও বাবা, আমারটা দেখতে পাচ্ছেন? আপনারটাই তো সজল বাবু দেখতে পাচ্ছি না, পিয়ালি ম্যাডামের দেখে নিয়েছি। পিয়ালি না স্যার, পায়েল। ও পায়েল, যাই হোক। পায়েল ম্যাডাম না নিজেকে গুরুত্ব দেয়, না পরিবারকে গুরুত্ব দেয়, দুটোকে একসাথে মিশিয়ে ঘোল। আরে ভাই আমারটা কেন দেখা বাইরের যাচ্ছে না? কাউকে বাইরের কাউকে ঢুকতে দেবে না, নিজেও বাইরে বেরাবে না। এটা কিরকম কথা স্যার, বুঝতে পারলাম না। আপনি নিজেকেও সেভাবে গুরুত্ব দেন না, পরিবারকেও সেভাবে গুরুত্ব দেন না, ঠিক আছে? স্যার আমারটা দেখেন, স্যার আমারটা দেখ, ঠিক। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, একজন একজন, কাইন্ডলি একজন একজন, আমি আছি। ওকে স্যার, ওকে স্যার। স্যার আমারটা দেখতে পাচ্ছেন? আপনার ঘাস দেখতে পাচ্ছি স্যার। এবার ঠিক আছে, আপনি একটা কাজ করুন, ফটো তুলে, ঠিক আছে, ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। স্যার আমারটা আরেকটা একটু বলতে চাচ্ছি। এক মিনিট, একটা একটা পায়েল ম্যাডামের সব থেকে বড় প্রবলেম হচ্ছে নিজেকে উনি টোটালি মানে নিজেকে একাকিত্ব বা কনজারভেটিভ করে রেখেছেন। হ্যাঁ স্যার, এটা দেখেছি। ওনার পার্সোনাল লাইফে কাউকে ঢুকতে দিতে চান না, এবং উনিও বাইরে বেড়াতে চান না। হ্যাঁ ঠিক স্যার, ঠিক। এবং পরিবার, উনি নিজেকে দুটোকে কম্বাইন্ড করে দিয়েছেন, কম্বাইন্ড করে উনি একাকিত্ব কাটাচ্ছেন। ঠিক স্যার, ঠিক ঠিক। হ্যাঁ, নেক্সট। স্যার আমারটা দেখুন তো স্যার। আরে আপনারটা দেখতে না পেলে আমি কি করব? এবার স্যার আমারটা দেখছেন? আমারটা স্যার কারণ আপনার সজল দা এক কাজ করুন না,
হোয়াটসঅ্যাপে পাঠান না। আপনি ছবি তুলে গ্রুপে দিয়ে দিন। স্যার আমারটা দেখছেন? আপনারটা আতিকু, কি নামটা আপনার অ্যাস্ট্রোলজার যাই হোক আতিক লেখা আতিক আছে? আতিক, হ্যাঁ আতিক আতিক। আতিক বাবু, আতিক বাবু কাগজটা সোজা করুন। এবার ঠিক আছে? না না, সোজা করুন, মুড়ে গেছে। না ওইটা না, ছোটটা ছোটটা স্যার, এইবার। ছোটটা তো চোখেই আসছে না স্যার। তা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই ছবি তুলে? স্যার ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠাই? হ্যাঁ পাঠান। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর গ্রুপে দিয়েছে একটু দেখবেন। দেবেন্দ্রনাথ সানা। জি স্যার। কেতু কি রাহুল নক্ষত্রে আছে? স্যার মিথুন রাশিতে আছে, জানি না স্যার কার নক্ষত্র। কেতুর সাথে বুধের কানেকশন আছে? হ্যাঁ মিথুন না, বুধের ঘরেই আছে। বলছি রাহুর সাথে, রাহু কি কেতুর নক্ষত্রে আছে, না রাহু যে ঘরে বসে আছে সেই প্ল্যানেট কেতুর নক্ষত্র, মানে কেতুর সাথে কানেকশন আছে? স্যার নক্ষত্র তো জানি না স্যার, কেতুর সাথে বুধের কানেকশন আছে, মানে কেতুর কারা হয়েছে বুধ আছে। দেখুন আপনাদের তো সেম কানেকশনই আসছে, বললাম তো, রাহু কেতু কানেকশন করে নিয়েছে। বলুন স্যার। বললাম সিগনেচারে রাহু কেতু একসাথে কানেকশন করে আছে। আর একটু নেগেটিভ কি কি আছে একটু বলুন। ঠিক আছে, সিগনেচারটা আরেকবার ঘুরে প্রেজেন্ট করুন ম্যাডাম। দেখা এরা আমি বলছি ঢল ধরে তুমি করতে। পরিবারের থেকে দূরে থাকেন? না বাড়িতেই থাকি, আগে হোস্টেলে থাকতাম, এখন বাড়িতেই থাকি। বাড়ি থেকে কতটা দূরে যাতায়াত করেন? না এখন প্রায় বাড়িতেই থাকি, আগে কলকাতায় থাকতাম, এখন বাড়িতেই থাকি। তাহলে জীবনে একটা টাইম আপনাকে স্পেন্ড করিয়েছে বাড়িতে, এবং নেক্সট আপনাকে বাইরে বাইরে আবার স্পেন্ড করাবে। জানি না কি হবে। এবং জীবনে সব থেকে বড় কথা বলছি, আপনি যেখান থেকে শুরু করবেন শেষ কিন্তু অনেক উপরে যেয়ে করবেন, মানে টাটা বিড়লা নয়, না না মোটামুটি একটু উপরে সেরকম করবেন, কিছু, এটুকু গ্যারান্টি দিতে পারি। না সেরকম কিছু বলছি না, মোটামুটি। না না, অনেকে 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 প্রেডিকশন উপরে করে দিলে অন্য কিছু ভেবে নেয় না, সেই জন্য বললাম যে অতটা উপরে নয়, কিন্তু লাইফে গ্রোথ আসবে, এটুকু গ্যারান্টি দিতে পারি। স্যার আমি গ্রুপে দিছি আমার সিগনেচার। ঠিক আছে ম্যাডাম, ওনার সিগনেচারটা করুন।
এটা যার সিগনেচার কার তো আমি বলতে পারছি না। জেনারেল লাইফস্টাইল, খুবই নিজেকে জেনারেল লাইফস্টাইল, নিজেকে খুবই কনজারভেটিভ আমার একদম রেখেও নিজে একটু মানে মেলামেশা করে যা হোক করে মেনটেন্স করে বেরিয়ে যায়। নেক্সট, স্যার আমি গ্রুপে পাঠিয়েছি স্যার, আমারটা একটু ঠিক দেখুন। আছে দেখে নিচ্ছি। এটা আতিকুর বাবুর। ইনি কোনোভাবে জীবনে ইনার মানে সেই একটা কথা বলে না যে জীবনে মানে কোনো দিশা না পাওয়া, ইনার লাইফ কোনোভাবে মানে নিজেকে বহিঃপ্রকাশ ইনি করতে পারেননি। বড় বড় স্ট্যান্ডেও ইনি মানে ফেলিওর হয়ে জীবনে বহিঃপ্রকাশ ইনার হয়। জীবনের ফার্স্ট লাইফে ইনি প্রচুর নিজেকে গুরুত্ব দিয়েছেন। ফেলিওর এসেছে লাস্ট লাইফে। স্যার এটা আমার আমারটা কোনটা স্যার? আমার নাম লেখা আতিক। এটা কার? স্যার আমার শর্ট আর ফুল দুটো করেছি, একটু দেখে নেবেন। এটা যার সিগনেচার মৌমিতা মন্ডল। ইনার লাইফে এম প্রচুর বড়। ইনি যদি কোনো কিছু চেষ্টা করেন অবশ্যই সাকসেস পাবেন। স্যার আমারটাও পাঠিয়েছি, একটু দেখবেন তো। হ্যাঁ অবশ্যই। স্যার আমারটা এই মাত্র আপনার হোয়াটসঅ্যাপেও দিলাম, আমার গ্রুপেও দিছি, আপনার হোয়াটসঅ্যাপে দিছি। কল্লোল মুখার্জি, কল্লোল মুখার্জি প্রেডিকশন এর আগে বললাম তো উনার। স্যার গ্রুপে দিয়েছি একটা সমীর আশ্রমে। করা আছে ওই একটা শর্ট আর একটা ইয়ে, ওটা একটু দেখে নিন না, দুরকম হয়ে গেছিল তখন। দেখুন দুরকম হোক একরকম হোক প্রেডিকশন একটাই আসবে। মমিতা মন্ডল প্রেডিকশন হয়েছে। স্যার সমীর দাস একটা দিয়েছি, দেখুন। দিচ্ছে ম্যাডাম, একটা একটা দিচ্ছে দাদা। স্যার আমরাও পারি, স্যার দেখবেন।
সমীর দাস, কুণ্ডলিতে দেখুন রবি কোনোভাবে নেগেটিভ অবস্থায় আছে। রবি নেগেটিভ অবস্থা আছে। আপনার কুণ্ডলী যদি জানেন দেখে নিন, কুণ্ডলী নেগেটিভ ভাবে বসে আছে। আচ্ছা, আর কি আছে স্যার এরকম? সেটা আপনি দেখুন, আমি বলতে পারবো না। দেখুন আমি যেটা বলতে পারছি আমি বলছি, আপনি মিলান। জীবনের কোনো না কোনো জায়গায় কোনো হেল্পিং হ্যান্ড আপনি মিস করেছেন, বা আপনার হেল্প আসেনি যেটা আসার কথা ছিল। জীবনের স্যার, কোনো একটা পার্ট, প্রথম পার্ট সাফার করেছেন। ঠিক ঠিক। আচ্ছা, বলুন। এটা কার সই, কাইন্ডলি একটু সামনে আসবেন। স্বরূপ, যার হোক, তো যখন সামনে আসছে না বলছি। যদি থাকে দেখুন ফিডব্যাক দেবেন, নাহলে তো আমার পক্ষে বোঝা সম্ভব নয়। ইনার লাইফ বাইরে যাই হোক, ইনার টোটাল পার্সোনাল পার্ট ইনার টোটালি আলাদা। ইনার সাথে মানে ইনি খুবই, ইনার যে সার্কেল, মেলামেশার সার্কেল খুবই সংকীর্ণ। ইনি সবার সাথে মেলামেশা করেন না, এবং ইনি চট করে কারো কথা মানে বুঝেন না, কোনো কিছু না। ইনার ডিসিশন, ইনার নিউট্রাল, মানে যেটা ডিসিশন সেটাই শেষ। এবং ইনাকে বুঝাতে হলে খুব মানে এক দুজন মানুষ আছে, তাদের সঙ্গে ইনি মেলামেশা করেন এবং তাদের কথাই শুনেন, যদি শেয়ার করেন। ইনার লাইফ হচ্ছে, এটা যার সিগনেচার, ইনার লাইফ হচ্ছে ইনি নিজের আর পরিবারের মধ্যে ব্যালেন্স করতেই ইনার জীবন কাটিয়ে দেবেন। ইনি ব্যালেন্সিং ম্যাটারের মেন্টালিটির মানুষ। স্যার আমারটা একটু দেখুন না, হোয়াটসঅ্যাপে দিয়েছি। জেনারেল লাইফস্টাইল, প্রকাশ সাধারণভাবে জীবনের প্রকাশ ঘটায়, এবং মানে খোলামেলা মানুষ। এবং সব থেকে এর সমস্যা হচ্ছে মুখের উপরে কথা বলে দেওয়া, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সোজা সাপটা উত্তর দেয়, সেই ধরনের মেন্টালিটি। সজল বাবুটা করুন। পাঠিয়েছি স্যার। সরি স্যার, ঘাসের মধ্যে। ঠিক আছে।
প্রথম হচ্ছে ইনার লাইফ, ফার্স্ট হচ্ছে ব্যালেন্সিং লাইফ, সেকেন্ড ঘটনা হচ্ছে আনপ্রেডিক্টেবল ম্যান। মানে স্যার? আপনাকে জাজ করা, আপনি পাশাপাশি যে জিজ্ঞেস করবে তো আপনার মুখে ধরেই বলবে তোমাকে বোঝা খুব কঠিন, এই ওয়ার্ডটা আপনি শুনেন বা শুনতে হয় আপনাকে। হ্যাঁ স্যার, শুনি স্যার। এবং কুণ্ডলিতে জুপিটার রাহু কানেকশন আছে। জুপিটার রাহু না তো, একে অপরের 6-8 কান বসে রয়েছে, 6-8 কানেকশন। ঠিক আছে, কানেকশন নেই, ডেট অফ বার্থটা দিন, কানেকশন দেখিয়ে দিচ্ছি। 4-1-76। আপনার হোয়াটসঅ্যাপে আমাকে হাই করবেন, আপনার কুণ্ডলী পাল্টে কুণ্ডলী কানেকশন করে দেখিয়ে দিচ্ছি। ওকে স্যার। স্যার জুপিটার রাহুর কানেকশন মানে এর মানে কি স্যার? প্রথা বিরোধী কিছু করার চিন্তা ভাবনা? হ্যাঁ, প্রথা বিরোধী কিছু করার চিন্তা ভাবনা? তো জ্যোতিষটা কি প্রথার মধ্যে পড়ে? আপনার আশেপাশে কতজন জ্যোতিষ করে? খুব কম। ভেবে নিন। এই সিগনেচারটা যার, লাইফে স্ট্রাগল আসবে, ডেভেলপ দেবে, কিন্তু নিজের থেকে উনি টোটালটাই যা করবেন বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলির গুরুত্ব দিয়ে ফ্যামিলির জন্য করবেন। নামটা কি স্যার এটা? বুঝতে পারছি না। ভবটোটওয়ালা। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন। কুণ্ডলিতে কেতু কোনো না কোনো ভাবে প্রবলেমেটিক, কেতু নিজে প্রবলেমেটিক কন্ডিশনে আছে। হ্যাঁ স্যার, চন্দ্রকেতু অষ্টমী। সেটা স্যার আমি কুণ্ডলী দেখিনি, আমি বললাম কেতু প্রবলেমেটিক কন্ডিশনে আছে। কারো কারো বাকি থাকলে বলবেন। স্যার আমারটা বাকি আছে। স্যার এই যে আপনি বললেন না যে আমাকে বোঝা দেয়, আমি যে কোনো ব্যাপার নিয়ে, যে কোনো সাবজেক্ট নিয়ে একটু গোপনে গোপনে স্টাডি করি। তোমারটা বলা হয়ে গেছে। এটা স্যার একটা সিমটমস, আমি নিজে বুঝি যে কোনো বিষয়ে আমি খুব স্টাডি করি। প্রেমা দাস, আনব্যালেন্সেবল লাইফ, কোনো জায়গায় আনব্যালেন্স আছে লাইফে, জেনারেল লাইফ, কিন্তু কোনো জায়গায় না কোনো জায়গায় লাইফে মিসিং একটা ইন্ডিকেট করছে। এবার সেটা জীবনের কোন পার্টে করছে সেটা আরো ডিপলি অ্যানালাইসিস এবং আর কিছু দাদা শুধু বলেন। কার হয়নি বলছিলেন? স্যার আমারটা অনামিকা দাস।
অনামিকা দাস বললাম তো মনে হয়। না স্যার ঠিক বলেন। আছে, যাই হোক, ঠিক আছে, অনামিকা দাস পেরিয়ে গেল। অনামিকা দাস প্ল্যানিং মাস্টার, মানে কোনো কিছু কাজ প্ল্যান করতে এরা ভালো পারে, আর এদের কাজ যদি না থাকে এরা কাজ খুঁজে নেয়। হ্যাঁ, কিছুটা ঠিক। সেকেন্ড হচ্ছে এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণ থাকে সব থেকে বড়। এখনো পর্যন্ত যা করেছি কারো অনেক ওটা। ঠিক আছে, স্যার পড়াশোনার ব্যাপারটা একটু বলবেন? এবার একটা জিনিস দেখুন, আপনাদের কাছে স্বাক্ষরগুলো হয়তো স্বাক্ষর, আমার কাছে স্বাক্ষরগুলো কিন্তু স্বাক্ষর নয়। আমি যে প্রেডিকশনটা করলাম এটা বেসিক প্রেডিকশন, কারণ আমি না রেমেডি পার্টে গেছি, না কিন্তু কোনোভাবে ইন্টারনাল পার্টে গেছি। আর আপনারা যে সিগনেচার গুলো পাঠিয়েছেন, সিগনেচার গুলো না সিগনেচার করেছেন, ঠিক আছে, না এক দুজন ছাড়া বেশিরভাগই লিখতে হয় লিখে দিয়েছেন। আপনারা নিজেরা দেখবেন তো সিগনেচার কিন্তু এগুলো আপনারা করেন না। স্যার আমি কিন্তু এটাই করি স্যার, একদম এটাই করি। আমিও করি আপনার কথা বলছি না, স্যার আমিও স্যার। আপনার অনেকের কথা বলছি। করি স্যার। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে, জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনি এখানে অনেকে সিগনেচার করেছেন, কে কি ধরনের ক্যারেক্টার আমি ছোট্ট করে বলছি, নিজেরা মিলান। জাস্ট সিগনেচার, অক্ষরটা স্ট্যান্ড, মানে প্রথম অক্ষর সোজা, ঠিক আছে, সে ডিসিশন নেয় সর্বদা স্টিল নাও। যার সিগনেচার সামনের দিকে হেলে আছে, ঠিক আছে, সে নিজেও চায় কোনো জায়গায় ছাড় দুক, আর আমিও লোককে সুবিধা দেব। আর যে পিছন দিকে হেলে আছে সে না সুবিধা দেবে না সুবিধা নেবে, নিজের জায়গায় অটল থাকবে। আমার কাছে সিগনেচার সিগনেচার নয়, সিগনেচার ইজ দ্য বডি ল্যাঙ্গুয়েজ। একটা স্যার কিছু দোকানে কিছু যখন আপনি সিগনেচারে দেখা যায় স্যার পিছনের দিকটা একটু উপরে উঠে যাচ্ছে, এটা কি ইন্ডিকেট করে স্যার? আমার একটু রয়েছে, লিখতে লিখতে এটা ডান দিকটা আপনার একটু সিগনেচার। আছে, এটা তো বললাম তো পুরো টোটালটা স্ট্রোকের উপর দাঁড়িয়ে আছে। আপনার যে লেখার প্রত্যেকটা স্ট্রোক, প্রত্যেকটা স্ট্রোক কি বলছে, ঠিক আছে। দেখুন সিগনেচার কোর্সটা প্রচুর বড় কোর্স নয়, কিন্তু ফুল কোর্স প্রচুর বড় কোর্স। ফুল কোর্স মানে স্যার ফুল কোর্স মানে সিগনেচার, ব্যাকলগ? বলছি সিগনেচার, সিগনেচারের পরে গ্রাফোলজি, এটা হচ্ছে ফুল কোর্স। স্যার হাতে লেখা প্র্যাকটিস করতে হবে স্যার। একটা কথা বলবো, সিগনেচার পরিবর্তন হয় কখন? হাতে লেখার উপরে। আপনার প্ল্যানেটের যখন দশা চেঞ্জ হয় তখন পরিবর্তন হয়। যার রেজাল্ট দেওয়ার জন্য এসেছিল সিগনেচার পরিবর্তন করেছিল, তার রেজাল্ট দেওয়া হয়ে গেছে, সিগনেচার পরিবর্তন হয়ে যাবে, সে চলে যাবে। স্যার আমার মনে আছে আগে আমি কিরকম সিগনেচার করতাম, মানে 1-1.5 বছর আগেও। দেখাবো স্যার শুনুন, সিগনেচারটা একবার? দেখুন আপনি সিগনেচার দেখাবেন, আমি সিগনেচার থেকে লোকের প্রেডিকশন করে দিই লোকের অ্যাক্সিডেন্ট হবে কিনা। না মানে ওইটা দেখাতে চাইছি আর কি, আগের থেকে। অবশ্যই দেখে নেবো, চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। ওটা আপনার সিগনেচার ছিল জেনারেলি জুপিটারের দশার সিগনেচার, আর হ্যাঁ। এটা সিগনেচার শনির দশার সিগনেচার। দেখাবো স্যার ওই সিগনেচারটা একবার? আরে ওটা কি দেখাবেন আপনাকে, আমি বলে দিচ্ছি ও সিগনেচারটা কেমন ছিল। কেমন স্যার?
মিডিলের কোনো একটা অক্ষর বড় ছিল। সাহা যেখানে লিখেছি এইচটা এরকম ছিল স্যার, আমি একটু বলবেন। স্যার যেটা স্ক্রিনে দেখাচ্ছি ওটা একটু বলে দিন তো। স্যার একটা প্রশ্ন ছিল, প্রশ্ন মানে স্যার জাস্ট জিজ্ঞাসাও ছিল স্যার। স্যার হাতের লেখা ভালো হয় কিসে লিখলে? হাতে লিখলে না স্যার, অনেকের মুখে দেখলে- শুনেছি কালির পেনে লিখলে নাকি হ্যান্ড রাইটিং ভালো হয়, কেউ বলছে পেন্সিলে লিখলে নাকি। সে আর এ বয়সে হবে না, চেষ্টা করা বৃথা। স্যার শেখার কি কোনো বয়স আছে স্যার? বেসিক্যালি শেখার কোনো বয়স নেই, কিন্তু হাতের লেখা পড়ার বয়স আছে, কারণ এই বয়সে আর ওই স্যার- ধৈর্য আসবে না। স্যার আমি একজনকে, আমি হয়তো জানেন না এখানে অনেকে, আমি গান বাজনার সঙ্গে জড়িত, আমি সিনথেসাইজার বাজাই। আমি এক ভদ্রলোককে পিয়ানো শেখাচ্ছি, ওনার গ্র্যান্ড পিয়ানো আছে, উনি রিটায়ার করার পর 62 বছর বয়সে উনি পিয়ানো কিনলেন। শেখার কি বয়স আছে স্যার? পিয়ানো জিনিসটা আলাদা, হাতের লেখা জিনিসটা আলাদা। হাতের লেখার কারক যখন বুঝতে পারবেন ব্যাপারটা, তখন বুঝতে পারবেন, ঠিক আছে? আরো কিছু জিনিস আছে, যাই হোক, কেন দেখাতে পাচ্ছি না বুঝতে পারছেন। একটু আমারটা বলবেন। স্যার আমার সিগনেচারটা দেখলেন, আগেরটা দেখালাম। হ্যাঁ, আপনাকে তো ডাইরেক্ট বলে দিলাম আপনার মিডিলের অক্ষর একটা বড় ছিল, দেখলেন এইচ বড় ছিল। আর এইচ এর মাথায় একটা এরকম দিতাম, এরকম। হ্যাঁ, যে সিগনেচারটা এই মুহূর্তে স্ক্রিনে আছে তাপস হ্যাঁ বাবু, ঠিক আছে, উনি ফ্যামিলি দিক থেকে কোনো প্রবলেম পেয়েছেন, ওনার লিনেজ, এবং উনি যে রিকভারিটা করবেন ওনার নিজের স্ট্রাগল দ্বারা করবেন, এবং পরিবারের কোনো হেল্প কোনো সময় দরকারের সময় পাবেন না উনি। যদি শেয়ার করেন। হ্যাঁ স্যার। দেখুন, এর আগে একদিন ক্লাসে আলোচনা করেছিলাম, এই মুহূর্তে অনেকেই নেই, অনেকেই আছেন। সিগনেচার কেন আমরা যে লোগো ইউজ করি না, এই লোগো কি? আমরা ফেসবুকের লোগো, হোয়াটসঅ্যাপের লোগো, হোয়াটসঅ্যাপ ফেসবুক দেখুন দুটো দুটো কালার, আমি বাধ্য বিভিন্ন যে অ্যাপ আছে দেখুন অ্যাপের বিভিন্ন কালার থাকে। যে কালারের অ্যাপ, যেটা ব্লু কালারের অ্যাপ, দেখুন তার ডেভেলপমেন্ট নেই, কারণ ব্লু কার সোনি ধীরে। দেখুন সবুজ কালার, ডেভেলপমেন্ট প্রচুর। কি ব্যবহার করেন সবুজ? বুথ হাই স্পিড, সোনি ধীরে ধীরে, সনে। তো সিগনেচারও আমাদের সেভাবে ভেরিফাই করা যায়, এবং সিগনেচার পরিবর্তনের মাধ্যমেও আমরা রেমেডি করি। ধরুন কারো আর নামের কোন জায়গায় আর আছে, আরটা উপরে খোলা, ঠিক আছে, উপরে খোলা, ছোট্ট জাস্ট একটা উদাহরণ দিয়ে ছাড়ছি, ঠিক আছে। তার পেটের প্রবলেম আসবে, ইকোনমিক্যাল প্রবলেম আসবে, আসবেই আসবে, কেউ কিচ্ছু করতে পারবে না। তার ওই আর এর সলিউশন হয়ে গেলে তার ইকোনমিক্যাল এবং লিভার প্রবলেম দুটোই শর্ট আউট হয়ে যাবে। কারো বি, বি লিখছি, নিচে খোলা, নিচের দিক খোলা, টাচ নেই, লিভার প্রবলেম, হসপিটালাইজড হবেই।
এবং জীবনে একটা সময় চরম শিখর থেকে নিচে পড়বে। কারণ এই ওয়ার্ডগুলো, এই লেখার সিগনেচারের কিছু ওয়ার্ড আমাদের 5টা তত্ত্ব, অগ্নি পৃথিবী বায়ু জল, যে 4টে তত্ত্ব, 4টে তত্ত্বর খেলা আছে, যেমন জ্যোতিষে আছে। আমরা রেমেডি অনেক কিছু সিগনেচার দ্বারাও করতে পারি, যে রেমেডি গুলো সাধারণভাবে করা যায় না। দেখুন, কেউ যদি রেমেডি বলতে শুধুমাত্র স্টোন বুঝেন, ভুল। মোবাইলের ডিপিও আপনার রেমেডি হতে পারে। এবং আমি হয়তো মাসখানেক পর পুরো সাউথ ইন্ডিয়ান বিএনএন, যেটাকে হস্তরেখা বলে, ডাইরেক্ট ডেমো দেখাবো। আপনি আপনার হাতের ছবি দেবেন, আপনার কুণ্ডলী আমি বের করে দেবো। কারণ ঘটনা এই বলছি। এই পদ্ধতিটা আমাদের শেখানো হবে কি স্যার? কোর্স করাবো, কিন্তু কে কতটা নিতে পারবে সেটা তার উপর ডিপেন্ড করছে। কারণ ঘটনা হচ্ছে হাতের রেখা, স্যার এটা কি ইন্ডিভিজুয়াল একটা কোর্স? ওটা অনলি ইন্ডিভিজুয়াল কোর্স, কারণ ওটা কোর্সটার নাম কি স্যার? হস্তরেখা। আচ্ছা, হস্তরেখা পাম থেকে হরস্কোপ বার করা, তাই তো? বিএনএন প্লামিস্ট। আচ্ছা আচ্ছা। স্যার, যে হাত দেখতেই পারে না, কিছুই জানে না হস্তের, সেও শিখতে পারবে স্যার? বিএনএন জানতে হবে, শর্ত একটাই। ওটা শিখে যাবো তাতে। দেখুন, বিএনএন শিখে যাবেন, যাই হোক। ম্যাডাম রেকর্ডিংটা বন্ধ করে দিন, ডেমো শেষ।